آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে আল্লাহর দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম বিশ্বনবীর জন্মের আগ থেকে শুরু করে 16 বছর পর্যন্ত আল্লাহ নবী কী করেছিলেন এই ব্যাপারে আমরা কিছু কথা শুনেছিলাম। অনেক কথা বাকি এর ভিতরে, জানালাটি খুলে দেব। অনেক কথা বাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর যখন 2 বছর অতিবাহিত হলো, হযরতে আমেনা তিনি নীরব নিবৃত্তে বলতেছিলেন যে আজ যদি মুহাম্মদের বাবা থাকতো তাহলে আমার সন্তানকে কত ধরনের খেলনা কিনে দিত। আমেনা বলতেছেন, বিশ্বনবীর মা আমেনা বলতেছেন যে আমার সন্তান খেলাধুলা করতে পারত, আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো কত রকমের খেলাধুলা কিনে দিত। আল্লাহর পক্ষ থেকে এলহাম আসলো, জানিয়ে দেওয়া হলো যে এই মানুষটা সাধারণ কোনো মানুষ নয়, এই মানুষটার ইজ্জত, মুহাম্মদের সম্মান, ইজ্জত সাধারণ কোনো সম্মান নয়। দুনিয়াতে আমরা দেখি বাচ্চাদেরকে খেলনা কিনে দেওয়া হয়, মিথ্যে খেলনা কিনে দেওয়া হয় কিনা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমিনাকে জানিয়ে দিলেন। আম্মা জান আমিনা বলেন, আমার কানে আওয়াজ আসলো, কে জানি বলতেছে দুনিয়ার কোনো খেলনা এই মুহাম্মদের জন্য দেওয়া হবে না, আপনার সন্তানকে দোলনায় শুয়ে দেন, দেখেন কেমন খেলনা সে খেলাধুলা করে। আমিনা তিনি তার সন্তানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোলনায় শুয়ে দিলেন। আমিনা দেখতে পেলেন দোলনার ভিতরে শুয়ে দেওয়ার পরে আসমান থেকে কয়েকটা তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ, সাধারণ কোনো মানুষ। আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার সন্তান এত চমৎকার খেলাধুলা করছে যে আসমানের তারার সাথে মুহাম্মদ খেলাধুলা করে। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। এমন অসংখ্য ঘটনা আছে যেগুলি শুনলে মানে রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, গত জুমায় বলেছিলাম 17 বছর পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর 39 বছর পর্যন্ত কি করেছিলেন আজকে আমরা শুনে নেব ইনশাআল্লাহ। 17 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে। 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাশীল হয়ে গেলেন, দূরদর্শিতা হয়ে গেলেন। মানুষের দুঃখ কষ্ট তার চোখের সামনে বেশি আসে, এইগুলি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হতেন। এইগুলো দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? মর্মাহত হতেন। জুলুম, নির্যাতন, কন্যা সন্তান ফুতে দেওয়া, মাটির নিচে গেড়ে দেওয়া,
দুর্বল ব্যক্তিদের উপর সবল ব্যক্তিরা অত্যাচার নির্যাতন করা, ব্যবসায়িকদের ব্যবসা নষ্ট করে দেওয়া, ব্যবসায়িকদের টাকা পয়সা আত্মসাৎ করা, ব্যবসায়িকদের সাথে ঝগড়া ফাসাদ করা, যত ধরনের খারাপ কাজ আছে সমাজের ভিতরে সকল খারাপ কাজ রাসূলুল্লাহর চোখে ভেসে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি চিন্তাশীল হয়ে গেলেন। তিনি এমন অবস্থানে চলে গেলেন, এমন চিন্তামগ্ন, এমন দূরদর্শিতার চিন্তা তার মাথায় লালিত হতে থাকলো। সমাজের মানুষগুলো নির্যাতন ভোগ করে, সমাজের ধনী ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা দুর্বলদের উপর আঘাত করে, দুর্বলদের সম্পদ আত্মসাৎ করে, জুলুম নির্যাতন করে, যত পাপাচার আছে সব পাপাচারের সাথে নিমগ্ন। আল্লাহ রাসূল চিন্তা করলেন এই ধরনের যত খারাপ কাজ আছে এই খারাপ কাজ বন্ধ করার জন্য যুবকদেরকে নিয়ে 17 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করলেন। কি করলেন? সংগঠন করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের কাজ কি ছিল, এই সংগঠন কত বছর ছিল, এই সংগঠনের মাধ্যমে কি কি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সবগুলো আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। 17 বছর বয়সে রাসূলুল্লাহ সৎ নির্ভরযোগ্য ব্যক্তি হয়ে গেলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, সমাজের মানুষের কাছে একজন সত্যবাদী পুরুষ হিসেবে পরিগণিত হলেন। 17 বছর বয়সে সমাজের প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বশীল হয়ে গেলেন। অন্যায় ও বিচার দেখে মর্মাহত হতেন, ব্যথিত হতেন। এরপরে হিলফুল ফজল সংগঠন করলেন। হিলফুল ফজল কত বছর ছিল? 50 বছর পর্যন্ত হিলফুল ফজল নামের এই সংগঠন এই 50 বছর পর্যন্ত সামাজিক কাজকর্ম করেছে। কত বছর? 50 বছর। ভালো ভালো কাজগুলি করেছে, শান্তি প্রতিষ্ঠা, জুলুম এবং দমন এইগুলি বন্ধ করার চেষ্টা, অসহায়দের সেবা করা, ব্যবসায়িক নিরাপত্তা, সামাজিক কল্যাণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এইগুলি এই সংগঠনের মাধ্যমে হয়েছে। দরিদ্র ব্যক্তিদেরকে উপটুকন দেওয়া, টাকা পয়সা দেওয়া, দরিদ্র অসুস্থ ব্যক্তিদেরকে টাকা পয়সা দেওয়া, এই ধরনের কার্যকলাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের মাধ্যমে সমাজের মানুষের মাঝে তিনি কাজ করতেন। এবং যেখানেই যুদ্ধ রাখতেন, যেখানেই ফাসাদ হতো, ঝগড়া ফাসাদ হতো, এক গোত্র আরেক গোত্রের সাথে ঝগড়া ফাসাদ করতো, তখন এই সংগঠনের ব্যানারে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে এই ফাসাদগুলি বন্ধ করতেন। আলহামদুলিল্লাহ বলেন। কেমন নবী পাইলাম, যে নবীর জীবন আদর্শ কোনো মানুষ যদি লালন করে পালন করে, এই মানুষটার জীবনটা হয়ে যাবে রঙিন, এই মানুষটার জীবন হয়ে যাবে উত্তম মানুষের জীবনের মতো। রাসূলুল্লাহ 21 বছর, 19 বছর, 20 বছর, 17, 18, 19, 20 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজের ভিতরে ভালো ভালো কাজগুলি করেছেন। সমাজের ভিতরে সমাজের মানুষগুলো এই কথা বলতো, মুহাম্মদের মতো ভালো মানুষ আর এই সমাজে নাই, মুহাম্মদের মতো উত্তম মানুষ এই সমাজের ভিতরে নাই, মুহাম্মদের মতো সৎ মানুষ, দূরদর্শিতার মানুষ, নৈতিকতার অধিকারী, ভালোবাসাপূর্ণ মানুষ এই সমাজের ভিতরে নাই। দরিদ্ররা আশ্রয় পাইত বিশ্বনবীর কাছে এসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17 বছর বয়সে সমাজ প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন, এই ধরনের উদ্যোগ আমাদের সমাজে নেওয়ার দরকার আছে না নাই? ভালো ভালো কাজ করার জন্য একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, ভদ্র এবং সামাজিক কাজ করার জন্য একটা সংগঠন থাকার দরকার আছে না নাই? এরপর 21 বছর বয়সে কুরাইশ ও কায়াস গোত্রের মধ্যে যুদ্ধ অংশগ্রহণ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বছর বয়সে কুরাইশ এবং কায়াস গোত্রে যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি যুদ্ধ করেন নাই। যুদ্ধ না করে শান্তি প্রতিষ্ঠার জন্য, এই দুই দলকে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা রেখেছিলেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা রেখেছিলেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে 23-24 বছর বয়স। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
আপনার 23 বছর 24 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। কিসের সাথে? ব্যবসার সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। কীভাবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সমাজের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি একজন এই সমাজের ভিতরে ধনী ব্যক্তি ছিলেন। তিনি তার ব্যবসা পরিচালনা করার জন্য একজন সৎ, যোগ্য এবং নৈতিকতার অধিকারী ভালো একজন ব্যবসায়ী খুঁজছিলেন। কে খুঁজছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার পিএসকে বলে দিলেন, তার পিএসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার কাছের লোক মাইসারা, তিনি বিশ্বস্ত একজন ব্যবসায়িক ছিলেন, তার বিশ্বস্ত একজন কর্মী ছিলেন। তাকে বলে দেওয়ার পর সমাজের ভিতরে ঘুরে ফিরে দেখলো যে মুহাম্মদের মতো ভালো মানুষ আর সমাজের ভিতরে আর একটাও নাই। মাইসারা গিয়ে বললেন, ও খাদিজা, আমি সমাজের ভিতরে ঘোষণা দিয়ে দিয়েছি, সমাজের ভিতরে দেখেছি খাদিজার মুহাম্মদের মতো ভালো মানুষ আর সমাজের ভিতরে একটাও নাই। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠালেন আব্দুল মুত্তালিবের কাছে, আবু তালিবের কাছে প্রস্তাব পাঠালেন। পাঠিয়ে বললেন, যদি মুহাম্মদকে আমার ব্যবসায়িক কাজে আপনি নিযুক্ত করতে চান তাহলে আপনার মুহাম্মদকে আমার কাছে পাঠিয়ে দেন। আমার মুহাম্মদকে পছন্দ হয়েছে, তাকে দিয়ে আমি আমার ব্যবসা পরিচালনা করব। বয়স কত? 23-24, এই দুইয়ের ভিতরেই। ভাইয়েরা আমার, আবু তালিব তার মুহাম্মদকে বলে দিলেন, ও মুহাম্মদ, তুমি তো বেকার ঘুরতেছ, সমাজের ভালো ভালো কাজ করতেছ, কিন্তু সমাজের ভিতরে ভালো ভালো কাজ করার জন্য অর্থ টাকা পয়সার দরকার আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটা হচ্ছে ব্যবসায়িক কাজে তোমাকে নিয়োজিত করতে চায়, তুমি কি পারবে কিনা? মুহাম্মদ বললেন, আলহামদুলিল্লাহ, আমি পারবো ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে তার ব্যবসায়িক দায়িত্ব দিলেন। ব্যবসায়ীর সিস্টেম ছিল এরকম, মক্কা থেকে ব্যবসার যত জিনিসপত্র আছে মদিনায় নিয়ে যেতেন, ওইখানে বিক্রি করতেন, আবার মদিনা থেকে আবার ওইখান থেকে জিনিসপত্র কিনে এনে মক্কায় বিক্রি করতেন। তার মানে এখানেও বিক্রি করতেন, মক্কাতেও বিক্রি করতেন, মদিনাতেও বিক্রি করতেন। তাহলে মক্কা থেকে মদিনার জন্য ব্যবসায়িক যা যা নেওয়ার দরকার তা নিয়ে গেলেন, ওইখানে ব্যবসা করলেন, ডবল লাভ হলো, এবং ওইখান থেকে আবার কিনে নিয়ে আসলেন, মক্কাতে আবার ডবল লাভ হলো। এই পরিবেশটা দেখে, এই অবস্থানটা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর দিকে মনোনিবেশ করলেন। মুহাম্মদ, আমার ব্যবসার কাজে এইরকম আর একটা ব্যক্তিও আসে নাই, এত দ্বিগুণ লাভ, ডবল লাভ এভাবে তো আমি দেখি নাই কোনো সময়, বরঞ্চ লস হয়েছে, লাভ কমে হয়েছে। মাইসারা তিনি বললেন, ও খাদিজা, মুহাম্মদ যেভাবে ব্যবসা করে আমি দেখেছি, মুহাম্মদ যখন ব্যবসায়িক কাজে যখন পথ চলতেছিলেন, আমি দেখলাম একটা মেঘের ছায়া উত্তপ্ত বালুগুলি আগুন হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। আমি দেখলাম যখন উটগুলো যাচ্ছিল জিনিসপত্র নিয়ে, তখন আমি দেখলাম আকাশে একটা মেঘমালা মুহাম্মদকে ছায়া দিতেছে। এমন অসংখ্য অলৌকিক ঘটনা মাইসারা নিজে দেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাইসারা বললেন, ও খাদিজা, আমি এমনও দেখেছি, আমি আরো ব্যবসায়িক কাজে গিয়েছি, কিন্তু মুহাম্মদের সাথে যাওয়ার পরে এত ভালো লেগেছে, এত শান্তি লেগেছে, আতঙ্কের ভিতরে থাকতাম, কিন্তু মুহাম্মদের সাথে যাওয়ার কারণে আতঙ্ক বোধ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাইসারা এই রাসূলুল্লাহর প্রশংসাগুলি করতেছিলেন কার কাছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুনছিলেন আর অবাক হচ্ছিলেন। এক বিস্ময়কর যুবক আর বিস্ময়কর যুবক এই মুহাম্মদকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, তিনি আরও বিমোহিত হয়ে গেলেন। এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারা। ব্যবসায়িক কাজ করতে করতে এক পর্যায়ে মাইসারা প্রতি ব্যবসায় আসার পরে মাইসারা বিশ্বনবীর এক একটা অলৌকিক ঘটনা বলে যে মুহাম্মদকে নিয়ে গেলাম এসরিবে
ব্যবসায়িক কাজে যখন আমরা গেলাম, গিয়ে দেখলাম ব্যবসায়িকদের সাথে যখন ব্যবসা করতেছিলেন, ব্যবসায়িক ভাইরা হাসি মুখে মুহাম্মদের কাছ থেকে কম লাভে পণ্য নিয়ে যাচ্ছে আর মুহাম্মদকে বেশি লাভ দিচ্ছে। আর আশেপাশে আরও অনেকেই ব্যবসায়িকরা গেছে দেখলাম, কিন্তু তারা তেমন সাড়া পায় না, মুহাম্মদ যেমন সাড়া পেয়েছে। মাইসারা যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আর খাদিজা অবাক হচ্ছিলেন, হঠাৎ করে মাইসারা বললেন, ও খাদিজা, আপনার যদি এমন একজন জীবন সঙ্গী থাকতো, আপনার জীবনটা বরকতপূর্ণ হয়ে যেত। মাইসারা খাদিজাকে বললেন, ও খাদিজা, আপনি যদি মুহাম্মদকে জীবন সঙ্গী করে নেন, মুহাম্মদকে বিবাহ করে নেন, আপনার সংসারের ভিতরে বরকত আরো বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মনের ভিতরে এমন চিন্তা আসলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাইসারাকে বললেন, ও মাইসারা, মুহাম্মদ কি আমার প্রস্তাবে রাজি হবে? মাইসারা, তুমি কি বলো? মাইসারা বললেন, ও খাদিজা, কেন রাজি হবে না? আপনি সমাজের ভিতরে ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে আপনি একজন, আপনার চেহারা ছবি তো কম না, রাজি হবে না কেন? এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সহকর্মীকে বললেন, ও মাইসারা, তুমি আবু তালেবের কাছে আমি খাদিজার প্রস্তাব নিয়ে যাও, গিয়ে বলো মুহাম্মদকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাবে কিনা, যাও প্রস্তাব নিয়ে যাও। প্রস্তাব নিয়ে যাওয়ার পর আবু তালিব বলল, এটা তো আমার বিষয় না, এটা সৌভাগ্যের বিষয়, যদি মুহাম্মদ মেনে নেয় আমার কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার পরে মুহাম্মদ বললেন, হ্যাঁ, আমার একজন জীবন সঙ্গীর দরকার। খাদিজা সমাজের ভিতরে ভালো মানুষ, খারাপ মানুষ না, ভালো মানুষ। তিনিও রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। সমাজের ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যখন সমাজের ভালো ভালো কাজগুলি করছিলেন, সমাজের কিছু মানুষ চিৎকারি দেয়, ও মুহাম্মদ, তুমি একজন গরিব মানুষ, তুমি খাদিজার সম্পদ, খাদিজার সাথে তোমার বিবাহ হয়েছে, তুমি একটু চিন্তা ফিকির করে করলে না? অপমান করে কিছু মানুষ, শয়তান মার্কা কিছু মানুষ আছে না, আসে এসে এরকম কথাবার্তা বলতেছিল। হঠাৎ করে একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বিশ্বনবীকে এমন কথা বলা শুরু করে দিয়েছে। খাদিজা বললেন, ও সমাজের লোকেরা, তোমরা শোনো, যাকে তোমরা এমন কথা বলছো, তোমরা শুনে রাখো, আমি খাদিজার যত সম্পদ আছে, আমি সকল সম্পদ মুহাম্মদের পায়ে বিলীন করে দিলাম। আর সমাজের মানুষ তোমরা কিছু বলতে পারবে না, কারণ মুহাম্মদ আজ থেকে সম্পদশালী, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার জীবন পরিচালনা করছিলেন, ব্যবসায়িক জীবন পরিচালনা করছিলেন, সামাজিক জীবন পরিচালনা করছিলেন, সমাজের ভিতরে যত ভালো ভালো কাজ আছে কাজগুলি করছিলেন। কিন্তু মনকে রাসূল তৃপ্তি দিতে পারছেন না, কিন্তু মনটাকে রাসূল কি করতে পারছেন না? তৃপ্তি দিতে পারছেন না। কেন জানি ভালো ভালো কাজ করার পরেও মনের ভিতরে কেমন জানি লাগে, কারণ কি? তার চিন্তা আরও বেড়ে গেল। এরপরে 26 বছর, 27 বছর, 28 বছর সময় শুধু চিন্তার ভিতরে ভালো ভালো কাজ করে আর চিন্তা করে, ভালো ভালো কাজ করার পরেও জানি কেন জানি আমার ভালো লাগে না। তিনি চিন্তা আরও বাড়িয়ে দিলেন, আরও চিন্তা ফিকির করতে থাকলেন, ভালো ভালো কাজের সাথে সম্পর্ক রাখলেন। এরপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন আপনার 29-30 বছর, 30 বছর বয়সে একটা গোত্রের ভিতরে একটা ঝামেলা হয়েছিল। যে ঝামেলাটা ছিল হাজরে আসরাত পাথরটা ছিল, যেটা এটা নিয়ে একটা বিবাদ ছিল। 4টা গোত্রের একটা বিবাদ ছিল, কেউ কাউকে মানতো না। যে এই পাথর, এক গোত্র বলতেছে এই পাথর আমরা বসাবো, আর এক গোত্র বলতেছে এই পাথর আমরা বসাবো। এভাবে 4 গোত্রের ভিতরে ঝগড়া ফাসাদ। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বললেন যে এটা মীমাংসা আমার কাছে আছে। কুরাইশ বংশেরা এবং 4টা গোত্ররা, কুরাইশ বংশ নেই 4টা গোত্র, এই 4 গোত্রের লোকেরা বলতেছে, মুহাম্মদ তুমি কি এক সমাধান দিবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধানের কথা বললেন। বলার পরে সবাই রাজি হলো, দেখি তুমি কি সমাধান করো।
এরপরে একটা চাদর আনার পরে চাদরের উপরে হাজরে আসওয়াদ পাথরটা রাখলো। 4 কোণওয়ালা একটা চাদর আনলো, আনার পরে এই চাদরের উপরে এই পাথরটা হাজরে আসওয়াদ পাথরটা রাখলো। রাখার পরে রাসূলুল্লাহ বললেন যে আপনারা 4 গোত্রের 4 নেতা 4টা কোণা কোণায় ধরেন। সুবহানাল্লাহ বলেন। কি চমৎকার সমাধান, কি সুন্দর সমাধান রাসূল দিয়েছেন। সমাজের ভিতরে যত অপসংস্কৃতি আছে, খারাপ কাজ আছে, রাসূলুল্লাহর কথা শুনেই মানুষগুলি মেনে নিত। এরপরে 4 জন গোত্রের লোক 4 কোণায় ধরে হাজরে আসওয়াদ পাথর রাসূলুল্লাহর নিজের হাতে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সবাই খুশি হয়ে গেল, বিবাদ শেষ হয়ে গেল। 30 বছর বয়সে কিছু ঘটনা আছে, সংক্ষিপ্ত করছি। এরপরে 35 বছর, 37 বছর, 38 বছর রবের সাথে সম্পর্ক করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালো ভালো কাজগুলি করেও যেন কেন জানি সমাজের ভিতরে তৃপ্তি আসছে না, ভালো কাজ করেও কেন জানি সমাধান হচ্ছে না, কি জানি মনে হচ্ছে নাই নাই, এমন একটা অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39 বছর বয়সে তিনি এমন চিন্তায় পড়ে গেলেন, সমাজকে নিয়ে, রাষ্ট্রকে নিয়ে, দেশকে নিয়ে এমন চিন্তা করা শুরু করলেন। এটা তো এমনি এমনি হয় নাই, যা হওয়ার কথা একজনের মাধ্যমে হয়েছে, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। আল্লাহর নবী, বিশ্ব নবী চিন্তা করতে করতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পরামর্শ করে, সমাজের ভিতরে এত এত ভালো কাজ করি, তবু সমাজের মানুষেরা চিন্তা করে না, ফিকির করে না, খারাপ কাজ থেকে ফিরে আসে না। কিছু মানুষ ফিরে আর কিছু মানুষ ফিরে না। চিন্তায় পড়ে গেলেন কিভাবে সমাজের মানুষকে সুন্দর একটা পরিবেশ দিয়ে দেওয়া যায়। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, হ্যাঁ, এরপরে আনন্দ দিলেন। সর্বশেষ পর্যন্ত 39 বছরের শেষ দিকে, কোনো কোনো বর্ণনায় আছে 40 বছরের শেষ দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন কোথায়? হেরা গুহায়। আগামী জুম্মা থেকে ইনশাল্লাহ হেরা গুহা শুরু হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এই 17 থেকে 39 বছর, 40 বছর পর্যন্ত আমরা যে কথাগুলি শুনলাম, এবং অনেক লম্বা কথা, আমরা এইটি শর্ট করছি, কিন্তু মক্কা আর মদিনা শর্ট হইতো না। আজকে মক্কা মদিনার আলোচনা হবে, এরপরেও সামনের জুমায় মক্কা মদিনার আলোচনা হবে, এরপরের জুমায় মক্কা মদিনার আলোচনা হবে। আগামী 3টা জুমা রাসূলুল্লাহর জীবন আলোচনা হবে। সর্বশেষ জুমায় যে আলোচনাটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িগুলি কেমন ছিল, চোখগুলি কেমন ছিল, নাকগুলি কেমন ছিল, রাসূলুল্লাহর টুটগুলি কেমন ছিল, রাসূলুল্লাহর চোখগুলি কেমন ছিল, চুলগুলি কেমন ছিল, রাসূলুল্লাহর বডি কেমন ছিল, সবগুলো কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ জুমায় রাসূলুল্লাহর জীবন শোনার শেষ জুমায় উপস্থাপিত হবে। এখন এই আলোচনাগুলি শুনলে শেষ জুমাটা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।